তোমাদেরকে কথা দিলাম যে সাজেশনটি তোমাদেরকে দিব আজকে এই ভিডিওতে লিখে রাখো, একবার ওয়ালে লিখে রাখো। 100-এ 100 আসবেই। তোমাদের চলে এসেছো, মনে করো যে চলে এসেছে একবারে ফাইনাল পরীক্ষায়। টেস্টে দিয়েছিলাম হুবহু চলে এসেছে, এবার ফাইনালের জন্য দিচ্ছি, ফাইনালে হুবহু আসবে, একবার আগুন জ্বলিয়ে দিয়ে আসবে। পরীক্ষায় ছাপ্পা পরীক্ষা দিয়ে আসবে, এর বাইরে একটিও আসবে না। লিখে রাখো তোমরা একবারে 100-এ 100 ওয়ালে লিখে রাখো। শুধু কয়েকটি দিয়ে দিব, যে বেশি পড়তে হবে বেশিও তোমাদেরকে পড়তে হবে না, শুধু কয়েকটি। এই কয়েকটি পড়লেই তোমরা এই ফিলোসফি সাবজেক্টটিতে এই যে 40 যে শর্ট কোশ্চেন আসে 40-এ 40 তোমরা হুবহু কমন পাবে। আমি তোমাদেরকে কথা দিলাম, কথা একবারে কথা বাই কথা, একবারে আগুন জ্বলিয়ে দিয়ে আসবে। তাহলে অধ্যায়টির নাম অমাধ্যম অনুমান। এই অধ্যায় থেকে শুধু তোমাদের 2টি শর্ট কোশ্চেন আসবে, 2টি মাত্র। এসিকিউ আসবে, এমসিকিউ আসবে না এই অধ্যায় থেকে। বারবার বলছি, এই অধ্যায় থেকে তোমাদের এসিকিউ আসবে, এমসিকিউ আসবে না। তোমাদেরকে আমি কথা দিচ্ছি, কথা দিলাম, এর মধ্যেই তোমরা 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে হুবহু কমন পাবে। কেমন, বেশি কথা না বলে তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা শুধু লাইক দিয়ে দেবে, শুধু লাইক চাই, আর কিচ্ছু চাই না, শুধু লাইক দিই। কেমন? তাহলে 1 নম্বর কোশ্চেনটি হলো একবার 100% মানে চলে এসেছে 2024-এ। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? চলে এসেছে, মনে করো চলে এসেছে, তাহলে এর উত্তরটি হবে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হলো কোনো পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এটাও লিখতে পারো, বা তোমরা লিখতে পারো যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয় সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। এটাও লিখতে পারো, বা যেটা তোমাদের লেখা আছে এটাও লিখতে পারো। একবার 1 নম্বরে আসবে এসিকিউ, চলে এসেছে, কথা দিলাম চলে এসেছে। নেক্সট কোশ্চেন, এ বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও। চলে এসেছে, একবারে তোমরা বললাম কি আগুন জ্বলিয়ে দিয়ে আসবে পরীক্ষার হলে, একবারে আগুন, এর বাইরে একটু আসবে না। তাহলে উত্তরটি হবে, এ দিয়ে লিখবে এভারেস্ট সর্বোচ্চ পর্বত শিখর ব্র্যাকেটে আবর্তনীয়। অতএব দিয়ে আমরা জানি এ বচনের আবর্তন কিন্তু এ হয়, কিন্তু না, এটা হলো সরল আবর্তন, এ আবর্তন এ হবে। অতএব দিয়ে এ সর্বোচ্চ পর্বত শিখর হয়, এভারেস্ট আবর্তিত। 1 নাম্বার লিখে দিয়ে আসলে 1-এ 1, 1-এ 1 এসিকিউ আসবে। অমানুষ কবি নেই, বচনটির বিবর্তন করো। সাধারণত আমরা অমানুষটাকে উদ্দেশ্যপদ লিখি, কিন্তু এখানে অমানুষ উদ্দেশ্যপদ হবে না। এখানে তোমাদের চালাকি করে দিয়ে দেয় যে সবাই তো অমানুষ, মানুষ তো আমরা জানি উদ্দেশ্যপদ, এখানে অ দিয়ে দিল, তার কারণে এটা কিন্তু বিধেয় পদ হবে। তাহলে এর উত্তরটি হবে ই দিয়ে কোনো কবি নয় অমানুষ। তাহলে অমানুষটাকে তোমরা বিধেয় পদ লিখবে, মনে করে কিন্তু চালাকি করে কিন্তু ওরা দিয়ে দেয় ব্র্যাকেটে বিবর্তনীয়। তাহলে ই বচনের বিবর্তন এ, অতএব দিয়ে লিখবে। তাহলে সকল কবি হয় মানুষ। আমরা জানি যে বিবর্তন করার সময় অযোগ করতে হয়, কারণ বিবর্তনীয় বচনে কিন্তু অযোগ অলরেডি আছে, তাহলে ওটা উঠে গিয়ে মানুষ হলো। যদি থাকতো ওখানে মানুষ, তাহলে এখানে অমানুষ হতো, কারণ অমানুষ তো আগে থেকে আছে, ওই কারণে ওটা কিন্তু উঠে গেল এখানে মানুষ। এটা কিন্তু পরীক্ষায় দেয় তোমাদের কনফিউজ করার জন্য। একবার বললাম না আগুন সাজেশনে যেটা দেব একবারে, মানে তোমরা মানে পরীক্ষা অলরেডি ছাপ্পা হয়ে গেছে, কোশ্চেনটা এগিলেই চলে এসেছে, আসতে বাধ্য। পরের কোশ্চেন, ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? কি বলছে? ই বচনের বিবর্তন, তাহলে ই বচন বিবর্তন কি? এ
এবার বচনের কি আবর্তিত বচনটি কি হবে, তার মানে এ বচন আবর্তনের এ বচন আবর্তন কি আই, তাহলে উত্তরটি হবে আই বচন হবে। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়, ঘুরিয়ে দেয়, কারণ ফিলোসফি এমন একটি সাবজেক্ট একটুতে পড়াশোনা করলে 100তে 100 পায়, তার কারণে একটু ঘুরিয়ে দেয় যেন সবাই 100তে 100 না পায়, আর তোমাদেরকে এরকম চালাকি করে কোশ্চেন দিয়ে দেয়, তোমরা ওই চালাকি করেই উত্তরটি দিয়ে আসবে। ওকে, বুঝতে পারছো? নেক্সট কোশ্চেন, সকল মানুষ হয় বিচার বুদ্ধিশীল সম্পূর্ণ জীব, বচনটির আবর্তন করো। এটাও কিন্তু পরীক্ষায় আসে, 2017 এসেছিল, আসবেই, চলে এসেছে। তাহলে এর উত্তরটি কি লিখবে তোমরা? প্রথমে তো ওটাই লিখবে, সকল মানুষের বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব, এটি কোন সংজ্ঞার্থক জ্ঞাপক বচন? এখানে এ বচনের সরল আবর্তন হবে, তার মানে এ বচন এখানে এই হবে, তাহলে এখানে হবে কি সকল বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব হয় মানুষ, মানে এ বচন আবর্তন এই হবে। এটাও কিন্তু সরল আবর্তন এ বচন, আমরা জানি এ বচন আবর্তন আই হয়, কিন্তু এখানে এ হবে, এটা হলো সংজ্ঞা জ্ঞাপক কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেন, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? তাহলে উত্তরটি কি লিখবে তোমরা? এখানে দুটা মানে দুবার আসছিল, 2015-তে এসেছিল, 17-তে কিন্তু এসেছিল, তোমাদেরও চলে এসেছে 2024-এ চলে এসেছে, টেনশন করার কোনই নাই না, ঠান্ডা মাইন্ডে পরীক্ষা দেবে, হাসতে হাসতে পরীক্ষা দেবে ফিলোসফিটা। এই সাজেশনগুলি তোমরা পড়ো, বারবার লেখো, প্র্যাকটিস করো, দেখবে টেনশনই হবে না, একবারে ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে যাবে। তাহলে উত্তরটি হবে কি বললাম কোশ্চেনটি, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? তাহলে উত্তরটি লিখবে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ পৃথক হবে, অর্থাৎ যুক্তিবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নয়ার্থক হবে, এবং যুক্তিবাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। ক্লিয়ার, পরিষ্কার, জলের মতো। ওকে, নেক্সট কোশ্চেন, সকল মানুষ হয় অপূর্ণ জীব, বচনটির বিবর্তিত বচনটি কি হবে? শ্যাম, তার মানে এই বচনের বিবর্তনই হবে, তাহলে এখানে কি হবে? কোনো মানুষ নয়, পূর্ণ জীব, ওটা এখানে উঠে গেল, ওটা আগে থেকেই দেওয়া আছে, আগে থেকে দেওয়া থাকলে বিবর্তনের সময় অযোগ হয়, কিন্তু আগে থেকেই দেওয়া আছে, তার কারণে পরে ওটা উঠে গেল, তাহলে কি হলো? পূর্ণ জীব। ওকে, নেক্সট কোশ্চেন, অমাধ্যম অনুমান কাকে বলে? আসে MACQ, তাহলে কি লিখবে? যে অবর অনুমানে একটি মাত্র হেতুবাক্য থেকে বিধিসঙ্গতভাবে সিদ্ধান্ত সরাসরি নিশ্চিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। জলের মতো সোজা, চলে এসেছে। নেক্সট কোশ্চেন, সরল আবর্তন কাকে বলে? কি লিখবে? যে আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় বচনের পরিমাণ ও আবর্তিত বচনের পরিমাণ অভিন্ন হয় তাকে সমাবর্তন বা সরল আবর্তন বলে। চলে এসেছে, টেনশন করার দরকার নেই, চলে এসেছে। তারপর আসতে পারে তোমাদের বিবর্তনের বৈধতার যে কোনো দুটি নিয়ম করো বা লেখো, দুটি নিয়ম বিবর্তনের, কেমন? তাহলে 1 নাম্বারটি কি লিখবে? যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ও সিদ্ধান্তের উদ্দেশ্যপদ একই হবে। নাম্বার লিখবে 2, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে, মানে যেখানে অযোগ করতে হবে। বিধেয় পদের কি বলছে? বিরুদ্ধ পদ, মানে ওটাকে বলে বিরুদ্ধ পদ। ক্লিয়ার, পরিষ্কার, চলে এসেছে, আসতে বাধ্য, বারবার বলছি তোমরা আগুন জ্বলিয়ে দিয়ে আসবে ফাইনাল পরীক্ষা, আগুন। নেক্সট কোশ্চেন, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মূল পার্থক্য কি? তাহলে তোমরা এর উত্তরটি লিখবে, অমাধ্যম অনুমানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, অপরদিকে বা অন্যদিকে মাধ্যম অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। চলে এসেছে, আসতে বাধ্য। আবর্তন কাকে বলে? তাহলে তোমার উত্তরটি লিখবে কি? যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে ন্যায়সঙ্গতভাবে যথাক্রমে সিদ্ধান্তের বিধেয় ও সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হয় তাকে আবর্তন বলে। আসে কিন্তু হট কমন, মানে গরম যাকে বলে টকবক টকবক, ঠান্ডায় পরীক্ষা একবার তোমরা গরম গরম পরীক্ষা দিয়ে আসবে একবারে মাখন। নেক্সট কোশ্চেন, আবর্তনের যে কোনো দুটি নিয়ম লেখো।
তাহলে 1 নাম্বার লিখবে কি যুক্তিবাগের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। নাম্বার লিখবে 2 যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। হয়ে গেল। কি আছে এর মধ্যে? কিচ্ছু নাই। আরে বাবা, এগুলো তো তোমাদের পরীক্ষায় চলে এসেছে, মুখস্থ করলে তো তোমাদেরই লাভ। চলে এসেছে, কোশ্চেন হয়ে গেছে 100%, কথা দিয়ে এলাম তোমাদেরকে, চলে এসেছে, যেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এর বাইরে একটিও আসবে না। ওয়ালে তোমরা লিখে নাও। নেক্সট কোশ্চেন, আবর্তন কত প্রকার? তাহলে কি লিখবে? আবর্তন 2 প্রকার, সরল আবর্তন ও অসরল আবর্তন। 100%। সীমাবদ্ধ আবর্তন কি? তাহলে উত্তরটি লিখবে যে আবর্তনে হেতুবাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় সেই আবর্তনকে বলে সীমাবদ্ধ আবর্তন। চলে এসেছে 100%, লিখে নাও। একটি বৈধ সরল আবর্তনের উদাহরণ দাও। এর আগেই উদাহরণ দিয়ে দিয়েছি যে এ বচনের সরল আবর্তনের উদাহরণ দাও। সেম এ দিয়ে এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত শিখর আবর্তনীয়, অতএব দিয়ে এ সর্বোচ্চ পর্বত শিখর এভারেস্ট। চলে এসেছে, আসতে বাধ্য। কথা যখন আমি দিয়েছি তোমরা লিখে নাও, টেনশন করার দরকার নেই, আমি তোমাদের পাশে আছি একবারে। যখনই দরকার পড়বে আমাকে স্মরণ করবে, ঠিক তোমাদেরকে উত্তর সহকারে সাজেশন দিয়ে দেব, কোনো চাপ নেই। নেক্সট কোশ্চেন, বিবর্তন কাকে বলে? তাহলে উত্তরটি তোমরা কি লিখবে? যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য এবং যুক্তিবাক্যের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে রাখা হয় তাকে বিবর্তন বলে। 100% চলে এসেছে, নো টেনশন। বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো? চলে এসেছে। তাহলে তোমার উত্তরটি লিখবে যে বিবর্তন প্রক্রিয়া প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় ও বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয় তাকেই বস্তুগত বিবর্তন বলা হয়। চলে এসেছে, আসতে বাধ্য। বস্তুগত বিবর্তনের উদাহরণ দাও বা বস্তুগত বিবর্তনের দৃষ্টান্ত দাও, এইভাবেও আসতে পারে, সেম উত্তর হবে। তাহলে উত্তরটি লিখবে দিয়ে শীত হয় আরামদায়ক, বিবর্তনীয়, অতএব দিয়ে গ্রীষ্ম হয় বেদনাদায়ক, বিবর্তিত। লিখে নাও একবারে, গ্যারেন্টি দিলাম, কথা দিলাম, চলে এসেছে। টেনশন করবে না তোমরা ফিলোসফিতে। ওকে, চুপচাপ ভিডিওটি দেখো প্রথম শেষ পর্যন্ত, কাউকে কিছু বলতে হবে না, লিখে রাখো, দেখবে ফিলোসফিতে তোমরা 100-এ 100 পেয়ে গেছো। নেক্সট কোশ্চেন, বিরুদ্ধ পদ কি? তাহলে তোমরা কি লিখবে? দুটি পদ নির্দেশিত শ্রেণী যদি এমন হয় যে কোনো ব্যক্তি বা বস্তু ওই 2 শ্রেণীর কোনো একটির অন্তর্ভুক্ত অবশ্যই হবে, উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না, তাহলে পদ দুটিকে পরস্পরের বিরুদ্ধ পদ বলে। বিরুদ্ধ পদ যদি তোমাদের এই সংজ্ঞাটি টাফ মনে হয় তাহলে তোমরা কোনো বই থেকে মুখস্থ করে নেবে, খালি তোমরা দেখবে যে বিরুদ্ধ পদ কী বা কাকে বলে। ওকে, নেক্সট কোশ্চেন, কোন বচনকে বিবর্তিত করে আবর্তিত করা সম্ভব হয় না? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2024-এর জন্য। কি বলছে? কোন বচনকে বিবর্তিত করে আবর্তিত করা সম্ভব হয় না? তাহলে উত্তরটি হবে আই বচনকে বিবর্তিত করে আবর্তিত করা সম্ভব হয় না। চলে এসেছে। ওকে, এর মধ্যেই তোমরা, এই কয়েকটির মধ্যেই তোমরা 100% কথা দিলাম 2024-এ অলরেডি কোশ্চেন তৈরি হয়ে গেছে। অধ্যায়টির নাম কি? অমাধ্যম অনুমান। এই অধ্যায় থেকে শুধু এসিকিউ আসবে, এমসিকিউ আসবে না। যা যা দিলাম এর বাইরে তোমাদের একটা কোশ্চেন হবে না। ক্লিয়ার কথা, পরিষ্কার কথা। ওকে, যারা একবারে তোমরা নতুন দেখছো, এই রকম সাজেশন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের ভালোর জন্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।